বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আচার করবো, মিষ্টি আচার। এই বাজারে গেছিলাম, এই বড় বড় আমগুলো নিয়ে এসেছি, কাঁচা আম। আমি মিষ্টি আচার করব। চলো কিভাবে করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এইভাবে কেটে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে করে নিয়েছি। এবার চলো কিভাবে করব তোমরা দেখতে থাকো। আমি এখানে একটা মশলা নিয়েছি, এই পাঁচফোড়ন নিয়েছি, এই যে পাঁচফোড়ন, আর এই যে শুকনো লঙ্কা, আর এইটা হচ্ছে জিরা, আর এটা হচ্ছে ধনে, আর এই এইখানে তো পাঁচফোড়ন নিয়েছি, আর এইখানে সব মৌরি, সব মেশানো। এই মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার চার পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে সব মশলাগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে কড়াইতে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। ভেজে আমি তুলে নেব। মশলাটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন কড়াইতে গুড় দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খায় পরিমাণ মতন দিয়ে দিলাম গুড়। আমি সামান্য একটু জল দিয়ে দেবো। দেখো, আমার গুড় জাল হয়ে এসছে, খুব সুন্দর একটা আঠালো ভাব, হেবি সুন্দর হয়েছে। এবার আমি যে আমগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সামান্য আমি একটু হলুদ দেব, আর টক মিষ্টি একটু, আচার একটু ঝাল ঝাল হলে ভালো হয়, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর আমি এই বিট লবণটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার এবার মিষ্টি আচারটা হয়ে গেছে। আমি এবার একটু এই যে ভিনেগারটা দিয়ে দেবো পরিমাণ মতো, সারা বছর রেখে খাওয়া যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এবার যে মশলাটা তোমাদের দেখিয়েছি, এই যে বেশি একটা মিহি করিনি, আধা ভাঙা করে নিয়েছি। এবার ভালো করে এটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। এই দেখো বন্ধুরা, আমার মিষ্টি আচারটা হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এত সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আমি কোনো রোদে দিইনি, একদম ডাইরেক্ট বানিয়েছি। কেটে দেখলেই কিভাবে করেছি, কেটেই একদম সঙ্গে সঙ্গে আচারটা বানিয়েছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।